অনলাইন থেকে জিনিস কিনে এত পরিমাণে ঠকবো ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই, আশা রাখছি দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকালবেলা উঠেই এই যে আমার ছোট ছোট টবগুলোর মধ্যে যে গাছগুলো লাগানো আছে, তো সেগুলো আমি একটু ভালো করে একদম পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছি। তো শীতের সকাল তো দেখা যায় যে প্রচুর ধুলাবালি পড়ে। তো ওইদিকে বারান্দাটা পরিষ্কার করতে গিয়ে তো ভাবলাম যে গাছগুলো একটু ধুয়ে দিই, দেখতে পাতাগুলো সুন্দর লাগবে। তো ওটা গুছিয়ে এদিকে যে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কাঁচামরিচগুলো আমি বেছে নিয়েছি, সেগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে সারা রাত এভাবে মেলে রেখেছিলাম। আর এখন এই যে বক্সে করে রেখে দিচ্ছি। কাঁচামরিচ আনলে সবসময় আমি চেষ্টা করি এইভাবে কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে গুছিয়ে রাখার জন্য। কারণ দেখা যায় জবার আব্বু যখন তখন এই কাঁচামরিচটা সে ভাতের সাথে খায়। আর কাঁচামরিচটা না, সে আবার একটু মিষ্টি মিষ্টি কাঁচামরিচ খায়। তবে আমি কাঁচামরিচ কিনতে গেলে একটু ঝাল টাইপের কাঁচামরিচ কিনি। কারণ ঝালই যদি না হয় সেটা তরকারিতে বা ভাজিতে দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো হাফ কেজি পরিমাণ যেহেতু কাঁচামরিচ অনেকটা পরিমাণে, তো ওই বাটিটা আমি পরে আর কি রান্না করব, তাই ওটা সুন্দর করে টিস্যু দিয়ে তারপর রেখে দিলাম। তো এতে করে দেখা যায় যে কাঁচামরিচের গায়ে কোনো পানি জমলে সেই টিস্যুটা আর কি চুষে নিবে। আর অল্প পরিমাণ যেটা সেটা তো খাওয়া হয়ে যাবে খুব দ্রুত, তাই এখানে আর টিস্যু দিলাম না। তো এই তো আমি এগুলো এখন গুছিয়ে তারপর আর কি আমি আমার যে শুকনো বাজারগুলো আছে সেগুলো আমি রিফিল করে ফেলবো। তো কিছু হালকা পাতলা আর কি বাজার করা হয়েছে, সে বাজারগুলোই এখন আমি সব একটা একটা করে রিফিল করে নেব। আজকে দুপুরবেলা রান্না বান্না নেই, তো যেদিন রাতের বেলা রান্না করি দেখা যায় সে খাবারটা থেকে যায়, সেটাই আবার দুপুরবেলা খেয়ে নেই, তারপরের দিন আবার হয়তো রাতে রান্না করি। এখানে আমি এই যে আদা রসুন এনেছিলাম, এগুলো আজকাল করতে করতে এগুলো আর রিফিল করা হচ্ছিল না, তো ভাবলাম যে না, এগুলো তুলে রাখি। বেশি দিন প্যাকেট করে রাখলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আর এখানে আমি সবগুলো জার আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। সবসময় এই বাজারগুলো করার আগে এগুলোর মধ্যে যেহেতু আমি ডাল জাতীয় জিনিসই এই জারগুলোর মধ্যে রাখি, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন কি পোলার চাল বা এমনি এমনি অন্যান্য জিনিসও রাখা হয়। তো যখন যেটা শেষ হয় সাথে সাথে আমি ওইভাবে ধুয়ে তারপর আবার নতুন করে জারে আর কি রিফিল করি। এতে করে না আর কি নিজের চোখের দেখায় একটা অন্যরকম শান্তি কাজ করে। তো দুপুরে যেহেতু রান্না বান্না নেই, তো কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছি। আর রান্নার ঝামেলাটা থাকলে এই কাজগুলো করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তো এখানে আমি এই যে ডাল এনেছিলাম, এটা ছিল ফুচকার যে ডালটা সেটা, তারপরে হাফ কেজির মতো আমি এনেছিলাম বুটের ডাল, তারপরে মুগ ডাল। আসলে বাজার করতে গেলে এখন সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু একদম মাথা ঘুরিয়ে যায়। আর বিশেষ করে মেয়ে মানুষ যদি একা বাজারে যায় তাহলে দাম শুনলে মনে হয় যে একদম দৌড়ে বাসায় চলে আসি। তো এটা কিন্তু খেসারি ডাল ছিল। তা আসলে আমার মতো যে সকল আপুরা বাজার করেন, তো আসলে আপনারা আমাকে বলবেন তো যে বাজার করতে গেলে বাজারের দাম শুনলে আমার মতো তখন আপনারাও কি মনে করেন যে না, এত দাম দিয়ে এই জিনিসগুলো কিনবো না, যখন দাম কমবে তখন আমি কিনবো। তা আমি কিন্তু এমনটাই করি যে যখন দেখি যে না দামটা প্রচুর পরিমাণে বেশি তখন কিন্তু আমি কিনি না, ওটা পারতপক্ষে যতটা কম আনার চেষ্টা করি। যেখানে 1 কেজি দরকার সেখানে আমি হাফ কেজি নিয়ে আসি। আসলে আমরা মেয়েরা কিন্তু এভাবেই সংসারটাকে একটু টেকনিক করে চালানোর চেষ্টা করি। তো কি আর করা, এত কিছু দামের মধ্যেও খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যাবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো তার জন্য আমার যেখানে ওই যে 1 কেজি দরকার সেখানে হাফ কেজি, যেখানে দরকার 2 কেজি সেখানে নিয়ে এসেছি 1 কেজি। এইভাবে কিন্তু আমি মাসের বাজারগুলো করেছি। তবে বাজারে গিয়ে দাম শোনার পর আমার কিন্তু সত্যি মাথাটা ঘুরাচ্ছিল, আর বারবার বলতেছিলাম যে জবার আব্বু যদি আমার সাথে আসতো তাহলে সে দাম দরগুলো শুনলে একটু বুঝতে পারতো যে বাজারের কি পরিস্থিতি। তো এখানে আমি যা যা রিফিল করেছি সব কিছু এক এক করে এখন সুন্দর করে গুছিয়ে রাখছি।
কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। শুকনো বাজার মানেই সেদিন কিন্তু অনেক বাজার, আসলে আমার যেহেতু মাসকাবারি বাজার করা হয়, তো সেখানে দেখা যায় কি যে সব কিছু আমি একবারে নিয়ে আসি আর একবারেই সব কিছু যখন গুছিয়ে নেই আর কি, একবারে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এইগুলো যদি একটু অলসতা করে ফেলে রাখি, তাহলে আজকাল পরশু করতে করতে না ওই জিনিসগুলো ওইভাবেই থেকে যায়। তো এই যে আমি চিনি নিয়ে এসেছি, তো চিনির জারে চিনি ছিল না, তো ভাবলাম যে চিনিটা আগে যতটুকু দরকার আমার প্রতিদিন ব্যবহার আর কি খাওয়ার জন্য, তো ততটুকু আগে রিফিল করি, আর বাকিটা আমি খুব সুন্দর করে পলিতে পেঁচিয়ে তারপর আমি এই কন্টেনারে রেখে দিব। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমার বেশিরভাগ আপুরাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে আপু তুমি রেগুলার হয়েছো, দেখে ভীষণ ভালো লাগা কাজ করছে। আবার অনেক আপুরা কমেন্ট করেন যে আমার কাজ দেখলে নাকি আমার আপুদেরও কাজের প্রতি আগ্রহটা বেড়ে যায়। এই ধরনের কমেন্টগুলো কিন্তু আমি অহরহ পেয়ে থাকি। তো সত্যি কথা বলতে যে ডেলি লাইফস্টাইল ব্লগ আর ডেলির কাজকর্মগুলো নিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা সাজিয়ে থাকি, এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি। তো এখানে এবার আমি একটু অন্য রকমের নুডলস এনেছিলাম, এটা ছিল মিস্টার আর কি স্পাইসি নুডলস, যেটা সেটা ম্যাগির। তো দেখলাম এখানে ছোট ছোট করে এই যে শুকনো, এটা বেশি সম্ভবত হয়তো বা ওই যে গাজর শুকিয়ে তারপরে সাথে আরও কিছু পাতা ছিল, এটা কি পাতা ছিল আমি বলতে পারবো না, সেগুলোকে শুকিয়ে তারপর ছোট ছোট আর কি প্যাকেট করে রেখেছে। তো এই নুডলসটা নাকি অনেক ঝাল, তো এর মধ্যে কিন্তু আমি নুডলসটা এক প্যাকেট রান্না করে খেয়েছিলাম, আমার কাছে কিন্তু তেমন একটা ঝাল মনে হয়নি যতটা ঝাল মনে করেছিলাম। তো এখানে আমি এই ঝুড়িটার মধ্যেই সব কিছু গুছিয়ে রাখি, আর সব কিছু রাখার আগে কিন্তু ঝুড়িটা খুব সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। আমি যখন যে কাজটা করি না আমার সংসারের, আমার কথা যে আমি যখন যে কাজটা করব সেটা একেবারে নিখুঁত হতে হবে, নিট অ্যান্ড ক্লিন করে তারপর কাজটা করতে হবে, তা না হলে আমি কেন যেন নিজের কাছে একটা স্বস্তি পাই না। আসলে এটা আমার কি একটা রোগ না, আমার একটা কাজ করতে করতে এরকম একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, আমি নিজেও জানি না। আমি সব কিছু এলোমেলো দেখতে পছন্দ করি না, যখন যেটা যেখানে গুছিয়ে রাখবো সেভাবে দেখতে আমার কাছে ভালো লাগে। সামান্য একটা এই যে দেখেন গুঁড়ো সাবান এই জারটার মধ্যে তুলে নিলাম, সেটাকে আবার কত সুন্দর করে পরিষ্কার করলাম। ওই যে উপরে একটু ধুলাবালি দেখতে পেরেছি, এটা দেখে মনে হচ্ছে আমার কেমন জ্বালা পোড়া উঠে গিয়েছে। এই হলো অবস্থা। তো রুমালটা ভাঁজ করে আমি আবার এই ছুরিটার মধ্যে রেখে দিলাম। দুপুরে রান্না নেই, তাই খুব সুন্দর করে কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে পেরেছি। এর আগে কিন্তু সংসারের কাজ যেগুলো ঘর দুয়ার পরিষ্কার করা, ফার্নিচার ক্লিন করা, এগুলো অফ ক্যামেরাতে করেছি, কারণ বাজার গুছাতে গুছাতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গিয়েছে। আচ্ছা, একজন আপু এত সুন্দর একটা কমেন্ট করেছে যে কমেন্টটা না পড়লেই নয়। নাসরিন হোসাইন আইডি থেকে আপু লিখেছিল, আপু তোমার কথা বলার ধরনই বলে দেয় তুমি একজন নিরহংকারী মানুষ, খুব সহজ সরল, তোমার আগের ভিডিওগুলো আমি দেখি। নাসরিন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার আগে বলিনি, আমি কিন্তু সবসময় মিনিকেট চাল যেটা সে চালটাই খাই, এই আনোয়ারের কোম্পানির আর কি। তবে এবার আর কি উনি গুদাম থেকে চালটা আনতে গিয়ে সে নাজিসের চাল নিয়ে এসেছে। তো এই নাজিসের চালটা হয়তো বা যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই আর কি খেতে সমস্যা হবে না। তবে গরমকালে কিন্তু এই ভাতটা রান্না করে সাথে সাথে খেয়ে নিতে হয়, তা না হলে আবার দেখা যায় যে ভাতটা নষ্ট হয়ে যায়। তো এবার ভাত রান্না করার পর সবাই বলবে যে খেয়ে পেট ভরছে না, কারণ চালটা যেহেতু একেবারে ছোট আর চিকুন চিকুন। তো যাই হোক, চালগুলো নিয়ে আসলাম, আর বাকিগুলো ছিল না, ওগুলো বস্তায় ছিল। তা আপুকে আমি বলতেছি
আপু আমার জন্য সবসময় দোয়া করো। সত্যি কথা বলতে আমি যখন যাকে যেটা বলি সেটা আমি সহজ সরলভাবে বলে ফেলি। আমার ভিতরে আসলে তেমন কোনো কিছু নেই যে কোনো কথা আমি আটকিয়ে রাখবো বা নিজের মধ্যে ধরে রাখবো। নিরহংকারী থাকাই ভালো। অহংকার করে কী লাভ বলো তো আপু ২ দিনের দুনিয়াতে? তো এইদিকে দেখেন আমি এখানে না অনলাইনে ফার্স্ট আমি চাদর অর্ডার করেছিলাম ৩টা। ওই যে মানুষ বলে না সস্তা পেলে মানুষ বস্তা ভরে নেয়। ৩টা চাদর দেখে লোভ সামলাতে পারিনি। আর চাদরের ফেব্রিকগুলো তো আমি দেখালাম যে কি অবস্থা। এটা মনে হয় একটা ধোয়া দেওয়ার পর এটা ঘর মোছার কাপড় হিসেবেও এটা ব্যবহার করা যাবে না। আমি কোন পেজ থেকে অর্ডার করেছিলাম সেই পেজের নামটা আমি নাই বলি। তবে কিন্তু আমি চাদর নিইনি ঠিকই, তবে ১০০ টাকা কিন্তু আমাকে জরিমানা দিতে হয়েছে। এত শখ করেও আমি অনলাইন থেকে চাদর কিনে সেই চাদরগুলো ফেরত দিলাম। তো আসলে এই লোকটাকে তো কোনো কিছু বলে লাভ নেই। তবে ১০০ টাকা আমাকে ঠিকই ডেলিভারি চার্জ দিতে হয়েছিল। ১৫০ টাকা ছিল, সেখানে ১০০ টাকা দিয়েছি। তো আমার কথা ১০০ টাকা যায় যাক, সেখানে আমি এই যে ৯০০ টাকার ছিল বেশি সম্ভবত, হ্যাঁ ১০০০ না সরি ১২৫০ টাকা দাম ছিল ৩টা চাদরের। তো এই ৩টা চাদর যদি আমি নিতাম তাহলে আমার মনে হয় এটা আমার খাটেও হতো না। চাদরগুলো একেবারে ছোট ছোট ছিল আর ফেব্রিক এত খারাপ ছিল সেটা তো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই জরিমানার কথাটা আমি জবার আব্বুকে কিন্তু বলিনি। সে বারবার আমাকে নিষেধ করছিল। অনলাইনের জিনিস কিন্তু তেমন একটা ভালো হয় না, বিশেষ করে পোশাক আশাক বা চাদর। তো পরিচিত লোকজনদের কাছ থেকে নিলে সেটাই ভালো, তারা কিন্তু ভালো মানের জিনিসটাই দেয়। আর এটা যেহেতু আমি ফেসবুকের পেজ থেকে অর্ডার করেছিলাম, তো আমি কিন্তু তাদের কমেন্ট বক্সে একদম রাগ যখন উঠে যায় না তখন আমার মাথা ঠিক থাকে না। আমি একদম আচ্ছা করে বলে দিয়েছিলাম তাদেরকে যে মানুষ ঠকানো ব্যবসা বাদ দেন, এইভাবে এরকম করলে দেখবেন যে একটা সময় কোনো কাস্টমারই আপনারা আর পাবেন না। আমার কথা, এই ধরনের জিনিস দিয়ে মানুষ ঠকানোর কোনো মানেই হয় না। তো কমেন্ট বক্সে আমি যখন কমেন্ট করতে গেলাম দেখলাম বাবারে বাবা, খুব সুন্দর সুন্দর রিভিউ। আমার মনে তো হচ্ছিল যে তাদেরই কোনো ওই পেজেরই লোকজনরা এই ধরনের রিভিউগুলো দিয়েছে। তবে তারা যতটা ভালো বলেছে আমি তো নিজ চোখে দেখলাম, ততটা ভালো কিন্তু আমার কাছে লাগেনি। তো যাই হোক, এর পরবর্তীতে আমি অনলাইন থেকে আর কোনো চাদর বা আমি কোনো কাপড় চোপড়ই অর্ডার করব না। যা কিনবো ঘরে নিজে গিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আসবো। তো এদিক থেকে আমি কিন্তু পাতাকপির পাকোড়া বানাবো। এখানে আমি পাতাকপিটার মধ্যে আর কি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পাতাকপিটা আমি কষলিয়ে নেব। এরপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর চালের গুঁড়া, বেসন, আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিব। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব। আর পেঁয়াজ দিয়ে আগে একটু কষলিয়ে নিলাম, কারণ পাতাকপিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে আর কি। লবণ দিয়ে কষলিয়ে নিলে পানিটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। আমি যে অয়েল জার থেকে অয়েলটা আর কি কড়াইতে ঢেলে নিলাম। তো আরিয়ান খান আইডি থেকে আপু আর কি লিখেছিল যে আমার তেলের জারটার দাম কত আর আমি কোথা থেকে নিয়েছি। আমার তেলের জারটার দাম ছিল 500 টাকা আর এটা নিয়েছিলাম আমি ঢাকা মৌচাক মার্কেট। তো ঢাকা মৌচাক মার্কেটের সাথেই কিন্তু আনারকলি, দুইটা পাশাপাশি। তো আমি আনারকলি মার্কেটের নিচতলা থেকে আপু নিয়েছিলাম। তো জানি না আপু আজকে ভিডিওটি দেখবেন কিনা, যদি দেখে থাকেন তো আশা করছি উত্তরটা পেয়ে যাবেন। কমেন্ট বক্সে কিন্তু এত বড় করে রিপ্লাইটা আসলে দেয়া যায় না, তাই আর কি আমি ওইভাবে দেইনি। এমডি আরাফাত আইডি থেকে আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সব কিছু ভালো লেগেছে, তবে আপু আজকে তোমার রান্না করা না দেখে ভালো লাগছে না, ভিডিওটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো আপু সব সময় তো ভিডিওতে রান্না বান্না শেয়ার করেই থাকি, হয়তো তোমার রান্না দেখতে ভালো লাগে তাই কমেন্টটা করেছো। তবে সব সময় কিন্তু রান্না বান্নার ভিডিও দেখতে ভালোও লাগে না, আমার কাছে ভালো লাগে না মাঝে মাঝে যে সব সময় রান্নাবান্না শেয়ার করি। তো আজকে কিন্তু আমি রান্নাবান্না শেয়ার করিনি, কারণ ওই যে বললাম যে গতকাল রাতে রান্নাটা ছিল সেটাই দুপুরে খেয়েছি। আর রাতের রান্না খুব সিম্পলভাবে করে নেব, হয়তো বা ভাত রান্না করব বা একটা ডিম ভাজবো, ডাল ভুনা করবো, ব্যাস হয়ে গেল আমাদের খাবার। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি কম বেশি রান্নাবান্না শেয়ার করার জন্য। তবে দুপুরে রান্না করিনি, তাতে কি বিকেলের নাস্তাটা তো এই যে আমি আমার আপুদের সাথে শেয়ার করছি।
শীতের সময় কিন্তু এভাবে সবজি দিয়ে পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে পাতাকপির পাকোড়াটা খেতে এত মজা হয়েছিল, আসলে এটা না বানিয়ে খেলে বোঝা যাবে না। খুব সিম্পল জিনিস দিয়ে, ঘরে থাকা ময় মশলা দিয়ে কিন্তু এই যে পাকোড়াগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। বিকেলের বেলা চা পাকোড়া খাবো, তার সাথে চা থাকবে না, এটা তো কোনো কথা না। তো আমি কিন্তু এক চুলাতে চা আরেক চুলাতে পাকোড়া ভেজে নিয়েছি। তো মোসাম্মত লিপি আইডি থেকে আমাদের সবার প্রিয় লিপি আপু আমাকেও কিন্তু অনেক সুন্দর একটা আর কি কমেন্ট করেছিল। তো আপু কিন্তু আমি এর আগে যে 22 মিনিটের ভিডিওটা দিয়েছিলাম হয়তো বা জানুয়ারির 1 তারিখে, তো সেদিন আর কি আপু কমেন্টটা করেছিল। তো আপু লিখেছিল যে দারাজের র্যাকগুলো নাকি আপু 350 টাকা করে রাখছে। এক আপু হয়তো দারাজ থেকে অর্ডার করেছিল, সেগুলো 350 টাকা করে রাখছে। আর আপু যেখান থেকে আর কি মাটি সংগ্রহ করে, তো সেখানে নাকি মাটিতে সার তো দূরের কথা, সবই বালি। আপু তো চট্টগ্রামে থাকে। তো সত্যি আমি জানি আপু চট্টগ্রামে থাকে, তারপর আমি শিওর না। তো আপু যদি ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও। তো আসলে এক এক জায়গার নার্সারির মাটিগুলো কিন্তু এক এক রকম হয়ে থাকে আপু। তবে আমি এখান থেকে যে মাটিগুলো সংগ্রহ করি, যে নার্সারি থেকে নিয়ে থাকি, সেখানকার মাটিগুলো কিন্তু খুবই ভালো। আর তোমার থেকে নাকি মাটি 300 টাকা বস্তা নিয়েছে। তো দেখতে পাচ্ছি তোমাদের ওইখানে দেখা যায় মাটিও ভালো না বা দামটাও খুব বেশি। তা আমার মনে হয় আমি যা কিনেছি, যেটাই মাটি বলো বা ওই যে স্ট্যান্ডগুলো বলো গাছ রাখা, সবটা সস্তাতেই কিনতে পেরেছি। আর একজন আপুর জন্য দোয়া করেছিলাম, তার জন্য আপু আমাকে লিখেছিল যে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। 22 মিনিটের পুরো ভিডিও দেখে আমি তোমাকে কমেন্ট করলাম। আমি জানি আপু যে তুমি টিভিতে আমার ভিডিওগুলো দেখে থাকো, তাই বেশিরভাগই তুমি কমেন্ট করো না। যখন হয়তো মোবাইল থেকে দেখো বা টিভি থেকে দেখো, আবার মোবাইলে গিয়ে দৌড়ে একটা কমেন্ট করো। তো তুমি কিন্তু আমার খুব ভালোবাসার একজন আপু। আমার মনে আছে যে আমার যখন চ্যানেলটা গ্রো হচ্ছিল না, আমি যখন লাইভ করছিলাম, তখন আমার লাইভে কিন্তু আপু কেউ ছিল না, একমাত্র তুমি একজন ব্যক্তি, যে কিনা প্রায় আধা ঘন্টারও বেশি সময় তুমি একা আমাকে দিয়েছিলে। সেই লাইভে কিন্তু তুমি আমাকে অনেকগুলো কথা বলেছিলে, সেই কথাগুলো আজও আমার মনে আছে। তবে খুব ভালো লাগে আপু তুমি যখন ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করো। আসলে না, ভালোবাসার কখন কার প্রতি কীভাবে হয়ে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো আপুর প্রতিও মন থেকে সবসময় ভালোবাসা থাকবে। বড় মেয়েকে চাটা রুমেই দিয়ে গেলাম, সে পড়বে আর চা খাবে। আর আমিও চা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিলাম। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।